যে বাংলাদেশে এমপি মন্ত্রীদের কোচিং সেন্টার দরকার, তারা শিক্ষা নিতে হবে। আমি হত্যার বিচারও চাই, নির্বাচনও চাই এবং তফসিল ফিসানোও চাই। এবং নির্বাচনে বাংলাদেশের নাগরিক, এই যে শেখ হাসিনা ফলাইয়া গেছেন, সে কি বাংলাদেশের 5 কোটি লোক লই ফলাইছে নাকি? তার লোক আর কয়টা লোক, নাহলে 10,000 লোক ফলাইছে সব মিলে। অপরাধীদের বিচারক, ভালো মানুষ যাতে আসতে পারে। নজরুল ভাই আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, আইন উপদেষ্টা, উনি অবশ্যই চক্ষু ডাক্তার দেখানো উচিত। এবার আগে চকবাজারে যে মানুষটাকে পাথর দিয়ে মারছে, কুকুরেরও তো মানুষ এভাবে মারে না। তার বিচার হইলে পরবর্তীতে এই হত্যাটা হইতো না। আমি হাদি ভাইয়ের মৃত্যুর খবরের পরে শাহবাগ আসছে ঘোষণা দিলাম, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হইলে এখন রেড অ্যালার্ট করতাম, এর প্রকৃত খুনির বিচার করতাম, না হয় ব্যর্থতার দায়ে পদত্যাগ করতাম। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখনও অফিস করতেছে। এরকম বহু হাদি, এর আগেও বহু লোক মারা গেছে। আমাদের হাদি ভাই মারা গেছে, মারিয়া ফেলাইছে। এখন সামনেও আবার কি হয়, যদি এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে তো মানুষ ব্যাক করবে না। এখন রাষ্ট্রযন্ত্রের উচিত, যারা দায়িত্বে আছে তাদের উচিত যে বিচার করা, আর না হলে ব্যর্থতার দায়ে নিজেরা সরে যাওয়া। কিন্তু আমি কোনোটাই দেখছি না। এই বিষয়টা দেখছি হলো, এটা শাহবাগ থানারও দোষ না, কারণ শাহবাগ স্বরাষ্ট্রমন্ত্রীর দোষ, রাষ্ট্রের দোষ, যারা পরিচালনা করে তাদেরই দোষ। কারণ আমি যদি, আমার টিচার আমাকে যদি গাইডেন্স করে, তাহলে তো আমি ছাত্র খারাপ থাকবো না। এই ব্যর্থতা, এটা শাহবাগ থানায় হয়তো সাধারণ সিম্পল লেভেলে একজন ওসি বসে, এর উপরে তো কোনো লোক একদম একটা থানায় বসে না। এখন যারা আমরা দেশ পরিচালনা করি, ফ্ল্যাগ নিয়ে ঘুরি, আমাদের নিজেদের যে মনোভাব দরকার, যে আমরা জনগণের সেবক, আমরা রাষ্ট্রের দায়িত্বে আছি, রাষ্ট্র আমাদের পৈতৃক সম্পত্তি না, আমরা রাষ্ট্রের চাকরি করি, এই বিষয়গুলি আমাদের মাথায় আগে আনতে হবে। এই জন্য এই সমস্ত, আসলে আপনি আমার একটা বিমান কিনা দিলেন ভালো জানি না, কিন্তু এখন আমাকে চালানের ট্রেনিং দিলেন না। এখন তো আমি চাবি গলায় গড়িয়ে নিয়ে ঘুরতেছি, এই যে আপনারা কাঠ গলায় গড়িয়ে নিয়ে ঘুরতেছেন এরকম বিমানের চাবি, এখন আমাকে তো চালান শিক্ষা দেন নাই। এখন রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে আছে তাদের তো বিচক্ষণতার অভাব আছে। এর আগেও বলছিলাম যে বাংলাদেশে এমপি মন্ত্রীদের কোচিং সেন্টার দরকার, তারা শিক্ষা নিতে হবে। আমাদের দেশে একটা বয়স শেষ হয়ে যায়, মামলা শেষ হয় না। আমার অনেক রিলেটিভ আছে যারা বিচারপতি, আল্লাহর দায়িত্বটাই তো পালন করে, পরিচিত আছে অনেকে, কিন্তু তারা এই যে 38 বছর হয়ে গেছে, বিচার শেষ হয় নাই, তো সেই বিচারটা কবে করব? এখন আমাদের দেশটা মূলত সাইকেলের চেনের মতো বেঁচে হয়ে গেছে, যার যার অবস্থান থেকে শেষে এখন নিজের বিচার নিজে শুরু করে দিছে। বা এই যে কিছুদিন পর থেকে আরও দেখবেন, আপনি অনেক কিছুই দেখবেন। আমি হত্যার বিচারও চাই, নির্বাচনও চাই এবং তফসিল ফিসানোও চাই। এবং নির্বাচনে বাংলাদেশের নাগরিক, এই যে শেখ হাসিনা ফলাইয়া গেছেন, সে কি বাংলাদেশের 5 কোটি লোক লই ফলাইছে নাকি? তার লোক আর কয়টা লোক, নাহলে 10,000 লোক ফলাইছে সব মিলে। অপরাধীদের বিচারক, ভালো মানুষ যাতে আসতে পারে। আমি যদি সৎ হই, এই যে আসিফ নজরুল ভাই আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, আইন উপদেষ্টা, উনি অবশ্যই চক্ষু ডাক্তার দেখানো উচিত। বিবেক ওনার আইসিইউতে আছে, কারণ অনেক সৎ, যোগ্য, মেধাবী জজ, তাদেরকে প্রমোশন দেওয়া হয় নাই, কিন্তু প্রমোশন দিয়েছেন যারা ওই যে টাকা দিয়ে পোস্টিং নিতে পারে। অনেক অযোগ্য লোককে বিচারপতির দায়িত্ব দিয়েছেন। এই যে আসিফ নজরুল ভাইকে খুব ভালো মনে করছিলাম আমরা, আন্দোলনের সময় অনেক কিছু তার মেন্টালিটি ছিল তাদের জন্য। আমার কী করছেন, সাইকেলের চেনের মতো বেঁচে গেছেন, বিবেক আইসিইউতে রাখছেন। আসলে আমাদের তো গণতন্ত্র প্রসববেদনা বাংলাদেশে আজকে থেকে পাচ্ছে না, অনেক আগ থেকে পাচ্ছে। আমরা যারা দায়িত্বে, দেশে নির্বাচন মন্ত্রী নাই, অনেক জামালাই, যে আমাদের নির্বাচন কমিশনের বিবেক এখন অ্যাম্বুলেন্সে, অনেক অগ্রগতি হবে। যেমন ভোটার তার প্রার্থীকে চিনতে পারবে, জনগণ তো প্রার্থীকে এই নির্বাচনের সময় ছাড়া পায় না। একটু ফুটবলের মতো খেলা দরকার, যে আমি আমার রাষ্ট্রের দায়িত্বটা কাকে দিচ্ছি, তাকে আমার উপলব্ধি করা দরকার। আরে ভাই, 5টা, আমার ওয়াইফের সাথে আমার প্রেম হয়েছে আমার একটা বাচ্চা হওয়ার পরে, তার মানে কি চাইলে কি এটা মানুষের চিনে বলে দিতে পারে? উপলব্ধি ক্ষমতা দরকার আছে। কাজেই গণতন্ত্র যেভাবে সাইকেলের চেনের মতো পেঁচাইয়া গেছে, মানবতা প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, এর থেকে আমাদের মুক্তি নিতে হবে। নির্বাচন কমিশনকে এখন উচিত হচ্ছে যে এই অনিয়মগুলি নির্বাচনে হয়েছে, প্রার্থী অনিয়ম, সেগুলির সমাধান করা আগে। নির্বাচনের তফসিল, এটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাই, আমি ওনাকে যথেষ্ট বিশেষ ব্যক্তি মনে করি, যে একটা বাংলাদেশের চাইতে ইউনূস ভাইয়ের দাম অনেক বড়, ইউনূস ভাই অনেক বড়, কিন্তু উনিও সাইকেলের চেনের মতো পেঁচে গেছেন। আমার মতো লোকের হচ্ছে সঙ্গদোষে লোহা বাসে। হ্যাঁ, আরও দায়িত্ব, বস্তুনিষ্ঠ, দেশপ্রেমিক, ভালো মানুষ 100 নিয়া
এখনও একটা জাতীয় সরকার করিয়া তফসিল পিস করিয়া এই সমস্ত খুনের বিচার করিয়া তারপরে ভালো ভালো সৎ লোকদেরকে মূল্যবান চেয়ারগুলিতে পোস্টিং দিয়া তারপরে নির্বাচন দিতে হবে, যে যাতে জনগণ তার মনের ভোট মানুষকে ভোট দিতে পারে। এবং আরও একটা জিনিস করতে হবে আপনাদেরকে, আমাদের নির্বাচন কমিশনার তো মনে করেন যে এদেরকে আসলে আরও প্রশিক্ষণ দেওয়া দরকার এবং এরা স্ত্রী থেকে হেফাজতে থাকা দরকার। কারণ আমাদের নির্বাচন কমিশন, এই যে আমরা ব্যাংকে টাকা ট্রান্সফার করি না, আমাদের ভোটটাও আমরা ট্রান্সফার করব। প্রবাসী যারা আছে তারা ভোট দিচ্ছে, আমার অনেক দেশীয় প্রবাসী আছে, বাড়ি সিলেট, সে ঢাকায় কর্ম করে, সে ঢাকা থেকে তার ভোট দিয়ে দেবে। এই যে ভোটের দিন, এই যে আমাদের ভোটের প্রতি যে একটা অনীহা চলে আসছে আমাদের রাষ্ট্রের জনগণের, কেন? শুধু এই যে এই প্রক্রিয়াজাতকরণ ভুল। এখন ইনুস ভাই দরকার হইলো আগে যে ইনুস ভাইকে বোঝা যে ইনুস ভাই কিছু মানুষের কারণে ভুল করতেছেন, এখনও তফসিল পিছাইতেছেন না, জাতীয় সরকার গঠন করতেছেন না, এবং দেশে যেই সমস্ত 5 তারিখের পরে যে অপকর্মগুলি হয়েছে তার বিচারে হাত দিতেছেন না, ভালো লোকগুলির পদোন্নতি দিতেছেন না। এই জিনিসগুলি আগে ইনুস ভাইকে আগে ডেভেলপ করতে হবে।